শুধু আমার কাছে কেন, তোর তোর বৌদির কাছে। বৌদি তোকে এতদিন মায়ের মতন, তোকে ছেলের মতো মানুষ করেছে এতদিন ধরে। কত 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 খারাপ লেগেছে বলতো তোর বৌদির ব্যাপারটা। স্যার আমিও তো এটা ভেবে রাতে ঘুমাতে পারি না স্যার। কিন্তু স্যার আমি একদম বুঝতে পারছি না আমার আব্বু অত দূর থেকে কি করে ঠিকানা খুঁজে এই বাড়িতে এলেন। আমাদের সামনে এসে তোর নামে গাল মন্দ করলো। তোর বৌদি কতটা কষ্ট পেয়েছে বুঝতে পারছিস? আব্বুর ওরকমই স্বভাব স্যার। না না না, স্বভাবের কথা না, উনি যা বলেছেন সেটা ঠিকই বলেছেন। আমি ওনার জায়গায় থাকলে আমি ওই কথা বলতাম, হয়তো তোকে একবার মেরে তুলোধনা করতাম। সত্যি তো, তুই বাড়ি থেকে চলে এসেছিস, তোর বাবার কাছে একটা চিঠি লিখতে পারতিস যেখানে এখানে তুই আছিস, থাকবি। এটা নিয়ে আমার খুব ভুল হয়ে গেছে। তোর ভুলের জন্য তোর বৌদি এখন কষ্ট পাচ্ছে। আমি কিন্তু স্যার বৌদির কাছে মাপ চেয়ে নিয়েছি। আরে মাপ চেয়ে নিলে কি আর সবকিছু মিটে যাবে রে? কিচ্ছু মিটে যাবে না, কিচ্ছু না। তোর বাবা হয়তো আমাদের সম্বন্ধে একটা ভুল ধারণা করে বসে আছে। আমরাই হয়তো আশকারা দিয়ে তোর বাবা মার কাছ থেকে আমরা তোকে দূরে সরিয়ে নিয়েছি, হয়তো এটাই হয়তো ভাবছেন। এটা কত বড় অপমানজনক ব্যাপার আমাদের কাছে, বুঝতে পারছিস? জেগে তুই শুয়ে পড়, ঘুমিয়ে পড়, বুঝলি? সকাল থেকে যেসব ঘটনাগুলো ঘটলো একদম মন থেকে ঝেড়ে ফেলে দে, ঠিক আছে? শুয়ে পড়। শুধু কালকের ম্যাচটার কথা মনে রাখবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ আচ্ছা স্যার। খিদিরপুরকে যে করেই হোক হারাতে হবে, ঠিক আছে? আচ্ছা বুঝলি সাদে, টেন্টিকে আবার বলিস না যে তোর আব্বু এই বাড়িতে এসেছিল। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছিস? যদি দরকার হয় ভিকুকে আমি পরে জানিয়ে দেবো। হ্যাঁ শুয়ে পড়। বুঝলি সাদে, সকাল থেকে যে আমার মনটা এত খারাপ হয়ে আছে, অভির কথা ভাবলে আমার সমস্ত মনটা একেবারে আনন্দে ভরে উঠছে রে। ছেলেটা দেখিয়ে দিল বটে, পরিশ্রম ডিভোশন কখনো বৃথা যায় না। জীবনে কতবার ধাক্কা খেয়েছে, বারবার ছুটে এসেছে আমার কাছে, কত প্রবলেম, কত চাপ, কিন্তু তারপর আবার করে দাঁড়িয়েছে। এটাই তো পাওয়া। এইটুকু নিয়ে তো বেঁচে আছি। আমার ছেলেরা কখনো হারে না, সময় সুযোগ পেলে ঘুরে দাঁড়ায়, ময়দানে মাথা উঁচু করে দাঁড়ায়। এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া, আমার সবচেয়ে বড় সুখ। এটাই তো, বুঝলি সাদেক? ঘুমো সাদেক।